অধিকাংশ মানুষদের মধ্যে ওহান ঢুকে গেছে। আমি প্রশ্ন করতে পারেন ওহান কি? ওহান শব্দটা আরবি, এর মানে হলো দুনিয়া প্রীতি বা দুনিয়ার সাথে ভালোবাসা। এখানে আমরা যারা উপস্থিত রয়েছি এই খুতবাতে, আমাদের প্রত্যেকেই এই যে লেখাপড়া করতেছি আমরা, কেউ বিবিএ, কেউ এমবিএ, কেউ নর্থ সাউথ থেকে, কেউ আমেরিকান ইউনিভার্সিটি থেকে, কেউ ডাবি থেকে, কেউ পাবলিক, কেউ বা আবার আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে। আমাদের প্রত্যেকটা ব্যক্তির মূল মাকাসাত হলো কি? লেখাপড়ার উদ্দেশ্য কি? আমাদের সবার এখানে কি? ভালো চাকরি বাকরি করা, ভালো একটা লাইফ ক্যারিয়ার তৈরি করা। আমরা কি তাই জন্যই তো লেখাপড়া করি, তাই তো? কিন্তু কিয়ামতের দিন আল্লাহ যখন আমাদের প্রশ্ন করবেন, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য বিদ্যা অর্জন করা কিন্তু সম্পূর্ণ হারাম। দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য আপনি বিদ্যা অর্জন করবেন কি অর্জন করার জন্য? জ্ঞান অর্জন করার জন্য। আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম কলম সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আউয়ালু মা খালাকাল্লাহু আল মা, আউয়ালু মা খালাকাল্লাহু আল আরশ, আল্লাহ আউয়ালু মা খালাকাল্লাহু আশ-শাজার, আউয়ালু মা খালাকাল্লাহু আল জিবাল। পাঁচটা আউয়ালু হাদিস রয়েছে, এর মধ্যে একটি হলো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন। কলমকে আল্লাহ বললেন তুমি লিখতে শুরু করো, উক্তুব, তুমি লিখো। কলম বলল কামা কলে আব্দিক, আপনার বান্দার কি কি লিখবো? আল্লাহ বললেন আমার বান্দার মানে সগীরি ওয়া কাবীরি মুস্তাতার, তোমরা আমার ভাগ্য বা বান্দার ভাগ্যলিপিকে স্তরে স্তরে ভাবে লিখো। আর আজকে কাফের মুশরিকদের কল্যাণে আমরা সবাই দুনিয়ার শিক্ষার সাথে জড়িয়ে পড়েছি, সবাই। এতে ক্ষতি কি হচ্ছে? আমরা লেখাপড়া করতেছি, দেখেন প্রচুর গোল্ডেন এ প্লাসের সংখ্যা বেড়ে গেছে, প্রচুর পরিমাণে ছেলেরা এই গ্রেডে পরীক্ষায় পাশ করছে, কিন্তু বাস্তবতা হলো বিসিএস ক্যাডার দিয়ে ঘরে বসে আছে, কোনো চাকরি পাচ্ছে না। আপনি ময়দানে নামেন, কোনো চাকরি আমাদেরকে করে দেওয়া হয় নাই। মূলত হলো আমাদেরকে আখেরাতমুখী শিক্ষা ব্যবস্থাকে সরানোর জন্যই কাফের মুশরিকরা একটা ফাঁদ পেতেছে, আর আমরা নিজেরা ওই ফাঁদের মধ্যে পা দিয়েছি। এখান থেকে উত্তোলন হতে গেলে আমরা যে কোনো পড়াশোনা করব স্রেফ শুধু জ্ঞান অর্জন করার জন্য, দুনিয়া কামায়ের জন্য নয়। আমাদের সবসময় এই জন্যই আমরা যখন লেখাপড়া করেছি ওই টাইমে ডক্টর লুৎফর রহমানের বই ছিল, ডক্টর লুৎফর রহমানের অসংখ্য বই পাঠ্যপুস্তকে ছিল, 8-এ ছিল, 7-এ ছিল, 9-এ ছিল, 10-এ ছিল, ইন্টারমিডিয়েটে ছিল। কিন্তু এখন এগুলো উঠে দেওয়া হয়েছে। ডক্টর লুৎফর রহমানের বই আছে জীবন ও কর্ম। উনি ওই সময় লেখাপড়ার পাশাপাশি প্রত্যেক ব্যক্তিকে সৃজনশীল ক্রিয়েটিভ কিছু কাজ করার জন্য তিনি উদ্বুদ্ধ করতেন। একটা লোককে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন কাজ শেখার জন্য বলছেন, কারিগরি প্রশিক্ষণ দেওয়ার জন্য বলেছেন। লেখাপড়ার পাশাপাশি সবসময় মানুষের মাথায় বিজনেস তথা ব্যবসায়ী একটা চিন্তা চেতনা লালন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল কাসিমু হাবিবুল্লাহ, যে হালাল ব্যবসা করে সে অন্য কারো বন্ধু না, সে আল্লাহর বন্ধু। 7 প্রকার ব্যক্তির ছায়া আল্লাহর আরশের নিচে হবে যে ব্যক্তি হালাল রিজিক অনুসন্ধান করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন এই পৃথিবীর 100 ভাগ রিজিকের প্রায় 90 ভাগ রিজিক আল্লাহ তাআলা ব্যবসায়ীর মাধ্যমে করে থাকেন, তাজির তেজারের মাধ্যমে করে থাকেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায়ী ছিলেন, সাহাবারা ব্যবসা করতেন। ব্যবসার মধ্যে কি আছে? বারাকা নিহিত রয়েছে। আর বর্তমান শিক্ষা ব্যবস্থা আপনাদেরকে এই নীতি থেকে বের করে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও আর ফুর্তি করো ইত্যাদি চেতনার মধ্যে আমাদেরকে ডুবিয়ে রেখেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমরা প্রত্যেকদিন জুমায় পড়ি বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আমরা প্রতিদিন আলোচনা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট বলেছেন তারগিব ওয়া তারহিবের 1668 নম্বর হাদিস, ইন্নাদ দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা। দুনিয়া হলো অভিশপ্ত, অভিশপ্ত হলো দুনিয়ার যা কিছু আছে সবকিছুই। 4 প্রকার ব্যক্তি অভিশপ্ত নয়, এক আলেম, 2 নম্বর মুতাআল্লিম যে ইলম অর্জন করে, 3 নম্বর ওয়ামা ওয়ালাহ যে ব্যক্তি আল্লাহর ওলি কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, আর যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর জন্য জিকির আজগার করে।